চলমান কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার এবং গণগ্রেফতার বন্ধ করার দাবি জানিয়ে রাস্তায় নেমেছেন দেশের শিল্পীদের একটি অংশ। রাজধানীর ফার্মগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন তারা। এদিকে আন্দোলনকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান শিল্পী সমিতির আরেকটি অংশ। আসমা আক্তার নূপুরের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার, হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকার ফার্মগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন শিল্পীরা। দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ ব্যানারে বৃষ্টিতে ভিজে কর্মসূচিতে অংশ নেন তারা। শিল্পীরা বলেন, চলমান অবস্থায় ঘরে বসে থাকার সুযোগ নেই, তাই ছাত্রদের সাথে একাত্মতা জানাতে রাস্তায় নেমেছেন তারা। আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে, নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এটা একটা ভালো দিক। আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই, যেসব শিক্ষার্থী যেসব শিক্ষকরা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই, এবং যেসব হত্যা হয়েছে সেসবের বিচার চাই। নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই। আমরা আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক, বিবেকবান, মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয় সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। এদিকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আহতদের দেখতে যান শিল্পী সমিতির আর একটি অংশ। তারা বলেন, কোটা আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে একটি মহল। এতগুলি তাজা মানুষ, এতগুলি জীবন, শিশুসহ মারা গেল, এটার কি জবাব আমরা দেব? তাদের অভিভাবকদের কাছে, তাদের আত্মীয় স্বজনদের কাছে, বন্ধুদের কাছে কি জবাব দেব? আসলে এগুলি দেখে আমরা খুব ভাষাহীন হয়ে পড়ি। আবার কিছু ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটেছে যেটা ছাত্ররা করেনি, বিক্ষুব্ধ জনতাও করেনি, তাহলে কারা করবে? এই যে ভয়াবহতা, আজকে আমরা যেই হামলা, যে খুন যেগুলি দেখেছি, এগুলি কিন্তু পরিকল্পিত। এটা দেখিয়ে মনে হচ্ছে এটার পিছনে একটা ভালো প্ল্যানিং করে এটাকে এগিয়েছে। এটা কোনো শিশুর কাজ না, এটা কোনো ছাত্রের কাজ না। আমরা আর কোনো মৃত্যু, আর কোনো নৈরাজ্য চাই না। জড়িতদের শনাক্ত করে বিচারের দাবি জানান তারা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।